বন্ধুরা, সবাই কেমন আছো? অনুপম অফিসিয়ালি সবাইকে স্বাগতম জানাই। তো চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ঘন্টা ট্যাং 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 করে বাজিয়ে দেবেন। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি, আমাদের বাড়ির পাশেরই ব্লগ, আমাদেরই ব্লগ ভিডিও আর কি। তো এরকম ছিলাম, তো যাই হোক, তো ভিডিওটা দেখো। আমাদের বাড়ির পাশে মা ধান রোদ দিচ্ছিল, তো মার গায়ে জ্বর, এর জন্য আমি মা ডেকেছে, এর জন্য আমি যাচ্ছি, গিয়ে ধানগুলো খেলিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন থেকে একটা ছোট্ট গলির রাস্তা, বেশি চওড়া না, মাত্র চওড়া। তো ওই দেখো মা ধান রোদ দিচ্ছে, আমি যাচ্ছি, গিয়ে ধানগুলো রোদ দেবো। আর ব্যাপক গরম, ব্যাপক রোদও পড়েছে, মানে এখনও ওয়েদার খুবই খারাপ, যখন তখন বৃষ্টিও হচ্ছে, আবার ওয়েদার মানে বিশাল রোদও হচ্ছে। তো এখন এই ঠান্ডা গরমে এমনি আমার ভয়েসটা খারাপ, কিছু মনে করো না, ঠান্ডা গরম লেগে আমার কথাগুলো খুব খারাপ হচ্ছে। তো ওই দেখো মা দাঁড়িয়ে আছে, আর আমি এবার যাবো, মাকে বলবো তুমি ফোনটা ধরো, আর আমি ধানগুলো খেলিয়ে দিচ্ছি। তো দেখো আমি ধানগুলোকে খেলিয়ে নিই। তো বস্তায় করে আমি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, আর সামনে একটা ঝুঁটি বেঁধেছি। মা বলছে সামনে ওটা কী বেঁধেছি চুলে? তা আমি বলছি ঝুঁটি, মোরগ যে যেরকম ঝুঁটি হয় আমার এরকম ঝুঁটি হয়েছে। ধানগুলো রোদ দিচ্ছি দেখো। আর এই ধানগুলো মাঠে ছিল, মাঠের থেকে আগের দিন ট্র্যাক্টরে করে নিয়ে এসেছি, অনেকটাই কষ্ট হয়েছে। আর ধানগুলো এই কদিন বৃষ্টির জন্য খেলাতেও পারেনি, ধানগুলো নিচের দিকে পুরো কালো হয়ে গেছে। আর অনেক অনেক ধানে তো মানে ধানের যে হয়ে গেছে, গাছ হয়ে গেছে, মাটি নরম তো, আর মশারির ওপর দিকে খেলিয়েছি তো এর জন্যেই। তো ধানগুলো কালো হয়ে যাচ্ছিলো, এর জন্যে আজকে ভালো রোদ দিয়েছে এতদিন পরে, বলা যায় না, আবার যখন তখন বৃষ্টিও হতে পারে। তো রোদ দিয়েছে বলে আজকে খেলিয়ে দিয়েছি। তো দেখো কত তাড়াতাড়ি খেলাচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে ঘরে তুলতে পারবো ধানগুলো। আর এই ধানগুলো অনেকটাই ধান আছে। তো তো দেখো তারপরে কী করে না ধানগুলো রোদ দিচ্ছি। আর ধানগুলো এতটাই মোটা করে দেওয়া আছে, ওর মধ্যে প্রায় 1 ফুটের কাছাকাছি মোটা আছে। ধানগুলো নিজের দিকে পুরো কালো হয়ে গেছে, গাছ উঠে গেছে, অনেকটাই সমস্যা হয়ে গেছে এই বর্ষার জন্য। তো শুধু আমাদেরই না, আরও আমাদের মতো আরও অনেকজনে, বাবার বন্ধু হয়েছে, আমার পিসমশাই চাষ করে পিসমশাইদের হয়েছে, আমার জ্যাঠা চাষ করে জ্যাঠাদের হয়েছে, একই সমস্যা। তো ওদের ধান সব মাঠে আমরা আগের দিন ট্র্যাক্টর ভাড়া করে ট্র্যাক্টরে করে আমাদের বাড়ির পাশেই নিয়ে এসেছি, বাড়ির পাশে একটা উঠোন আছে, উঠোনে নিয়ে এসেছি। কারণ তো ওই মাঠে রাখা মানে রিস্ক, যখন তখন বৃষ্টি হবে, প্লাস মাঠে রাখা মানে কে কখন এসে নিয়ে যায় না নিয়ে যায়, এর জন্যে মাঠে রাখিনি। তা বাবা বললো চলো ট্র্যাক্টর নিয়ে আসি, ট্র্যাক্টরে করে ধানগুলো নিয়ে চলে এসেছি। তো ধানগুলো রোদ দিচ্ছি, রোদ দিতে একটা কথা বলছি, আমি এই চ্যানেলটাকে নতুন খুলেছি, সবাই তো জানো, দেখতেই পাচ্ছ, নতুন এডিটার, ভুলভাল তো হচ্ছেই। তো কিছু মনে করো না, আমি ভালো করার চেষ্টা করছি যতটা সম্ভব। তা তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, খারাপ লাগলেও কমেন্ট করে জানিও, আর কোথায় কী কোনো সমস্যা হচ্ছে কি না সেটাও জানিও, যে কোনো ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কি না হচ্ছে সেটাও জানিও কমেন্টে করে। তো প্লিজ কমেন্ট করো, তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কী করে যে আমার ভিডিও কোথায় কী সমস্যা হচ্ছে। তো ধানগুলো খেলিয়ে নিই, দেখতে পাচ্ছ পুরো ঘেমে একদম পুরো চ্যান হয়ে গেছি। তো পাশে থেকে হাঁকছি, বলে মোরগ ঝুঁটি। তো আমি তাকাচ্ছি না, চুপচাপ করে হাসছি আর কাজ করছি। তো মাথার চুলটা বাঁধা একটাই কারণে, মানে মাথার চুল এত লম্বা হয়ে গেছে আমার, সামনের চুলগুলো পুরো আমার চোখে লাগছে। এবার চোখে যখন লাগছে, যখন ঘেমে যাচ্ছি, এবার আমার চোখে এসে মানে লাগছে, আর ঘাম হচ্ছে চোখে, চোখ জ্বালা করছে। এর জন্যে আর কিছু ঝুঁটি বেঁধে আর ওই মাঠে গেছিলাম, ওঠে ধানটা রোদ দিয়ে আসি, কিন্তু চুলটা আগে ঝুঁটি বেঁধে দিই। টুপি ছিল, তা টুপিটা নোংরা বলে আর মাথা দিইনি।
তো অনেকটাই মোটা ছিল, তো এর জন্যে আর মানে হচ্ছে না বস্তা দিয়ে, তাই পা দিয়ে করছি, হাত দিয়ে করছি। মাকে বলছি তুমি ফোনটা ধরো, তোমার তো গায়ের জ্বর, তো তুমি ফোনটা ধরে শুধু ভিডিওটা করে দাও, আমার ক্যামেরাম্যান হও। এর জন্য মা ফোন ধরে আছে আর আমি ধানটা খেলিয়ে দিচ্ছি। এখানে অনেকটা ধান আছে, প্রায় 40 বস্তার মতো ধান আছে, 3 বিঘে জমির ধান। তো এখনও মাঠে আরও ধান, জমিতে ধান আছে, ওই বাড়িতেও কিছুটা ধান আছে। দেখো ধান খেলানো হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাবো। দেখো গাছটা পুরো ঘাম, পুরো জল করছে। তা মা বলছে ফোনটা ধর, আমার জুতো ওদিকে আছে, জুতোটা নিয়ে আসি, ফোনটা নিয়ে যা। তো আমি ফোনটা নিয়ে বাড়ি যাচ্ছি। ওই তো আমার সামনে আমাদের বাড়ি, এটা সে সামনে থেকে সে ছোট্ট বড় রাস্তা। তো এটা আমাদের নতুন বাড়ি, আমাদের দুটো বাড়ি। এই নতুন বাড়িতে আমি, মা, বাবা, আমার বউ আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে ভাগ্যে সংসার থাকি। আর আমার পুরাতন বাড়িতে আমার দাদা বৌদি, আমার দাদা বৌদি একটা ছেলে আছে বাচ্চা, ওর নাম চিকু, ও থাকে। আর আমাদের এখানে আমরা বাবা মা, আমি, আমার বউ, আমার ছোট্ট মেয়ে থাকে, ছোট্ট মেয়ের নাম স্নেহা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো। তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কী করে।